নমস্কার বন্ধুরা, অনেকদিন পর। এনিওয়ে আম দুটো গ্রুপ আছে। গ্রুপ 1, গ্রুপ 2 চুজ করে নিন। এটা হচ্ছে অরিফ্লেমের, হ্যাঁ, দ্য ওয়ান অরিফ্লেমের লিপ মার্কার। স্কেচ পেনের মতো এখন নতুন এরা কি সব বার করেছে। লাগানোর সময়ও স্কেচ পেন। অ্যান্ড এটা হচ্ছে লিপ গ্লস সুগারের। এটাও খুব অদ্ভুত। এটা এর থেকে বেশি বেরোয় না। যতই ঘোরাও ওইটুকুই বেরোয় আর ওইভাবেই লাগাতে হয়। এনিওয়ে এটা সুগার, এটা হচ্ছে অরিফ্লেম। গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই লিপ মার্কার বেসিক্যালি লিপ স্টেনটা চুজ করেছেন, আপনাদের কারেন্ট এনার্জি দেখব। টেম্পারেন্স, কিং অফ কাপস, টু অফ সোর্ডস। এখানে শ্যাডো ওয়ার্ক চলছে, ইমোশনাল শ্যাডো ওয়ার্ক। এখানে দুটো তলোয়ার, যেন দুটো অপশন, দুটোই কষ্টকর। সেই দুটো অপশনের মধ্যে অ্যাকচুয়ালি সেই কষ্ট থেকে বেরোতে গেলে গ্রুপ 1 যেটা আপনি এখন করছেন, এটা আপনার কারেন্ট এনার্জি, যে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনার কাছে দুটো রাস্তা আছে, দুটোই কষ্টকর, কোনোটাই ইজি নয়। তো আপনি যেটা করছেন, আপনি ইমোশনালি নিজেকে জায়গাটা দেখছেন যে দুটোতেই কষ্ট লাগছে কেন, হোয়াট ইজ দ্য শ্যাডো, হোয়াট ইজ দ্য ইমোশনাল সাইড টু দ্যাট এক্সপিরিয়েন্স। ওকে, বেসিক্যালি আমাদের যে পেইন হয়, অনেক সময় আমরা কষ্ট বা কঠিন আমাদের পার্সপেক্টিভ, বিলিফ সিস্টেম এসবের জন্য তৈরি হয়। তো আপনি ইমোশনাল জায়গাটাকে দেখতে চাইছেন যে আপনি ইমোশনালি কোথায়, অ্যান্ড সেই জন্য আপনার ইমোশনাল ব্যালেন্স চলছে, এখানে শ্যাডো ওয়ার্ক চলছে, টেম্পারেন্স, ইমোশনালি ব্যালেন্সড একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, যাতে যেটাই চুজ করুন না কেন আপনি যাতে ভালো থাকেন, আপনি ইমোশনালি স্যাটিসফাইড থাকেন। কিছু মানুষের জন্য এটা দুটো মানুষের মধ্যে চয়েস হতে পারে যে আমি কাকে চুজ করব লাভ লাইফে, বা পরিবার আর ভালোবাসার মধ্যে কনফ্লিক্ট হতে পারে, চাকরি আর বিজনেসের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, সামথিং, মানে যেদিকে যাচ্ছি সেদিকেই কষ্ট হচ্ছে। তো নাও আই ওয়ান্ট টু নো যে আমার কাছে যেটা আছে সেটা আমি হোয়াট শুড আই চুজ। এখানেও দুটো কাপ আর এখানে দুটো তলোয়ার, এবং আপনি দুই জায়গাতেই আপনার ইমোশনাল জায়গাটা বুঝতে পারছেন যে যে দুটো রাস্তা আছে, কোনটাতে আপনি আপনার ইমোশনাল, একটা জায়গাতেও আপনার শ্যাডো আছে, আপনার লিমিটেড বিলিফ সিস্টেম, আপনার ভয়, আপনার হেজিটেশন, ওগুলো। আরেকটাতে আপনার নিজের প্রতি ভালোবাসা আছে, সেলফ লাভ আছে। এই দুটোর মধ্যে আমার মনে হচ্ছে আপনি এবার বোঝার চেষ্টা করছেন যে আমি জেনুইনলি কি চাই। আমার তো দুটোই কঠিন লাগছে, তাহলে আমি চাইছিটা কি? অথচ আমাকে চুজ করতেই হবে। ইটস নট লাইক কি আমি একটা চুজ করতে পারবো, মানে দুটো একসঙ্গে হবে না। এরকম একটা সিচুয়েশনে আপনি আছেন রাইট নাও। আপনার কি জেনে নেওয়া দরকার গ্রুপ 1? নাইট অফ কাপস, 10 অফ সোয়ার্ডস। আচ্ছা, উইশি ওয়াশি এনার্জি, এস অফ সোয়ার্ডস, টু অফ এগেইন দুটো অপশনস, কুইন অফ পেন্টাকলস অ্যান্ড এইট অফ পেন্টাকলস। ইয়া, আপনার যেটা জেনে নেওয়া দরকার যে এই উইশি ওয়াশি এনার্জি আর চলবে না। মানে আপনি যত পন্ডারিংই করুন না কেন, যত বেশি টাইম লাগাচ্ছেন, এটা এবার শেষ হতে এসেছে। আর এটা আপনি জানেন না তা না, এসব সোর্স আপনি জানেন। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আপনি এটাও জানেন যে আপনাকে কোনটা চুজ করতে হবে। আপনার কষ্টকর মনে হচ্ছে কেন যে অপশনটা আপনি চুজ করতে হবে, কারণ আপনাকে কিছু একটা ওই উইশি ওয়াশি ইমোশনালি ম্যাচুরিটিটা শেষ করতে হচ্ছে। ইটস হার্ড ওয়ার্ক, কঠিন কাজ, নিজেকে বিল্ড করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে। তো আপনার মনে হচ্ছে প্রচুর চাপের কাজ, আর সেই জন্য আপনার কনফিউশন। অ্যাকচুয়ালি কোনো কনফিউশন নেই, দ্যাট ইজ ইউর আনসার, দ্যাট ইজ ইউ শুড নো যে কনফিউশন কিছু নেই। আপনি জানেন আপনাকে কি করতে হবে। আপনি পন্ডারিং করছেন বিকজ আপনি আপনার সেলফ ওয়ার্থে কিছু সমস্যা থাকতে পারে, আমি আদৌ যোগ্য কিনা এটা বোঝার। আর আপনাকে ইমোশনালি ম্যাচিওর হতে হবে, আপনাকে আরো বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের।
একে ওকে তাকে ব্লেম করলে চলবে না। মাদার উনসের কিছু গল্প আছে এখানে, ফেমিনাইন উনসের গল্প আছে। অ্যাকচুয়ালি এটা ফেমিনাইন ম্যাসকুলাইন ব্যালেন্স, কারণ কারেন্টে তো ম্যাসকুলাইন এনার্জি এসেছিল, এবং সো জরুরি নয়, বাট হ্যাঁ ডিপ ডাউন আপনি জানেন আপনি কি চান, আপনি জানেন কোন দিকে আপনাকে এগোতে হবে, ইউ আর ভেরি ক্লিয়ার অন দ্যাট। কিন্তু সেই দিকে এগোনো মানে আপনার বেশ কিছু প্যাটার্ন আপনাকে ছেড়ে দিতে হবে, যেটা নিয়ে আপনার মনে হচ্ছে আমি কি পারবো। কিছু মানুষের জন্য এটা ড্রিঙ্কিং হ্যাবিটও হতে পারে, অ্যালকোহল বা ইমোশনাল ইম্যাচুরিটি। নাইট অফ কাপস ইজ নট আ ম্যাচিওর পার্সন, আ ভেরি ইমোশনালি ভালনারেবল পার্সন, বা ইমোশনালি খুব সারফেস লেভেল পার্সন, যে ব্যাস কথা বলতে পারে, কাজ করতে পারে না। মিষ্টি মিষ্টি কথা বলছি আর অল্পতেই ভেঙে যাচ্ছি, হাই 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 শুরু করছি। তো সেই জিনিসগুলো রাখা যাবে না। ম্যাচিওরিটি গ্রোথ পেইন দেয় ভাই, গ্রোথ পেইন, এবং এটা হার্ড ওয়ার্ক, এটা কঠিন। এখানে উঠতে গেলে আমাকে, নাইট থেকে কুইনে আসতে গেলে আমাকে বহুত পরিশ্রম করতে হবে, ইটস নট ইজি। হালকা নয়, এটা সিরিয়াস। আমি অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, সিরিয়াস কমিটমেন্টের বিষয় থাকতে পারে কিছু মানুষের জন্য। সো ইয়া, আপনার যেটা জেনে নেওয়া দরকার যে আপনার কোনো কনফিউশন এখানে নেই, আপনি খামোখায় সময় নষ্ট করছেন, আপনি জানেন আপনাকে কোন দিকে এগোতে হবে, আপনি জানেন আপনি কি চান। ইটস জাস্ট, ইটস আ লিটল টাফ ওয়ান, তাই আর কিছু নেই এখানে। ওকে, আর যেটাকে আপনার মনে হচ্ছে যে আমার দুই দুই দিকেই কষ্ট, বেসিক্যালি অন্য দিকটাতে আপনি আর থাকা যাচ্ছে না ওইভাবে, তাই জন্য সাফার করছেন। আর একটা রাস্তা হচ্ছে আপনি যেরকম আছেন সেরকমই, সেটা আপনার কাছে ইনসাফারেবল হয়ে গেছে। কিন্তু নতুন রাস্তা যেটা এইটা, যেখানে আপনার গ্রোথ হবে বা গ্রোথ দরকার আছে, নিজেকে আরো বিল্ড আপ করতে হবে, সেই জন্য আপনার চাপ লাগছে যে দিস ইজ সিরিয়াস ম্যাটার। তো যেটা ছিলাম ওটাও ভালো লাগছে না, যেখানে যাচ্ছি ওটা অনেক কঠিন মনে হচ্ছে, রেসপন্সিবিলিটি বেশি। তো সেই জন্য কনফিউশন, অ্যাকচুয়ালি কোনো কনফিউশন নেই। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আম, কেমন লাগলো, হ্যাঁ কমেন্ট করে দেবেন, হাইপ করে দেবেন প্লিজ। আর ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আমি চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দেওয়ার, একটা লম্বা গ্যাপ নিয়ে নিয়েছি। সো ইয়া, হ্যালো গ্রুপ 2, যারা এই লিপ গ্লসটা চুজ করেছেন, আপনাদের কারেন্ট এনার্জি দেখবো আগে। 3 of Pentacles, King of Wands, the Hierophant. You are good. আইদার আপনি বিয়ে করার কথা ভাবছেন, চাকরি যদি করেন, যদি রিলেশনশিপে থাকে সেটা খুব ভালো চলছে, কনফিডেন্স আছে লাইফে। কিছু তো লোকজন আছে আপনার আশেপাশে, সেটা কাজের ক্ষেত্রে হোক বা সোশ্যালি হোক, ফ্যামিলি হোক, বেশ সুন্দর করে চলছেন, খুব ভালো আছেন। আমার এখানে কিছু কিছু বলারই নেই। লাইফে কনফিডেন্স আছে, কন্ট্রোল আছে, হেলদি বিলিফ সিস্টেম আছে। কিছু মানুষকে আপনি হয়তো গাইড করছেন বা আপনাকে কেউ গাইড করছে, তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, বা আপনি যাদের গাইড করছেন তাদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, কাজে একটা হ্যাপিনেস আছে। ইউ আর গুড, ইউ আর গুড। আমার যেন মনে হচ্ছে গ্রুপ, আমি আমার একজনের ক্লায়েন্টের কথা মনে পড়ে গেল, চ্যানেল হলো এনার্জি, যার রোমান্টিক লাইফটা গ্রুপ 1 হবে বাট ক্যারিয়ারটা গ্রুপ 2 হবে। তো এরকম কিছু আপনারা থাকতে পারেন যাদের গ্রুপ 1 গ্রুপ 2 দুটোই হয়তো মিলবে ডিফারেন্ট সিচুয়েশনে। এটা বেশিরভাগের জন্য এটা ক্যারিয়ার, ফ্যামিলি, আ ভেরি থ্রি ডাইমেনশনাল। ইন জেনারেল বিয়ে, রিলেশনশিপস, যে কোনো ধরনের রিলেশনশিপস, বেসিক্যালি সোশ্যাল অর প্রফেশনাল, হুম, পার্সোনাল অর প্রফেশনাল, ইয়া। তো ইয়া, ইউ আর গুড, ইউ আর গুড, ইউ আর কমিটেড টু ইউর ওয়ার্ক, টু ইউর ফ্যামিলি। একটা কমিটমেন্ট আছে, একটা রেসপন্সিবিলিটি আছে, আপনার মধ্যে একটা কনফিডেন্সও আছে, আপনি খুব সুন্দর সামলাচ্ছেন সবকিছু, এভরিথিং ইজ ফাইন। সো কি জেনে নেওয়া দরকার? টাওয়ার, ওকে, পেজ অফ সোর্ডস, 6 of swords, 5 of swords, 7 of pentacles, 7 of swords, wow, 5 6 7 এক নম্বর, এটাও 7, 777 এসছে, 777, কেউ কেউ দেখছেন হয়তো। প্রচুর সোয়ার্ডস এনার্জি,
তো আইদার কোনো ক্ল্যারিটি বা কোনো কমিউনিকেশন, কোনো থিঙ্কিং, কোনো রিয়েলাইজেশন আসতে পারে। টাওয়ার, আমার সেটাই মনে হচ্ছে, টাওয়ার অ্যান্ড পেজ অফ সোর্ডস, কোনো টাইপের কমিউনিকেশন, রিয়েলাইজেশন, সামটাইমস ভিশন, ড্রিমস, দ্যাট ইজ অলসো পসিবল। কিছুর একটা উত্তর খুঁজছিলেন আপনি, কিছু একটার জন্য উত্তর খুঁজছিলেন, সেটা আপনি ফাইনালি পেয়ে যাবেন। আর মনে হবে হ্যাঁ, ইটস কোয়াইট আনএক্সপেক্টেড। আপনি এক্সপেক্ট করছেন। আমার মনে হচ্ছে আপনি বেশ কিছুদিন উত্তর খুঁজেছিলেন, তাকিয়েছিলেন হবে কি হবে না, তারপর আপনি পিস ক্রিয়েট করে ফেলেছেন যে ছেড়ে দাও ভাই, নিজের ইগোকে ছেড়ে দাও, নিজের এই ওয়েটিং বা নিজের ইগোইস্টিক সাইডটাকে আপনি অ্যাভয়েডই করছেন। তো সেই জায়গা থেকে যেটা ক্ল্যারিটি পাবেন, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা বাজে হ্যাঁ, এরকম একটা এনার্জি আসছে। এমনও হতে পারে কোনো মানুষ আপনার লাইফে যে আপনাকে আগে মিথ্যে কথা বলেছিল, আপনাকে অ্যাভয়েড করেছিল, আপনি হয়তো তার থেকে মুভ অন করে গেছেন। আপনার কোনো এক্স, পুরনো মানুষ, সে আপনাকে কোনো কিছু একটা এসে হঠাৎ করে বলতে পারে আউট অফ নো হোয়ার। আপনার মনে হবে হ্যাঁ, এগেইন ওই হ্যাঁ। ইটস নট হিউজ। এমন নয় যে আপনার কোনো অসুবিধা হচ্ছে, আমি তা দেখছি না। আমি এটাই দেখছি যে এমন কোনো একটা সিচুয়েশন, একটা কিছু আসতে চলেছে, মোস্টলি কমিউনিকেশন, বাট সেটা খুব হঠাৎ, খুব সাডেন, আপনার হাতেই নেই, আপনার কন্ট্রোলেই নেই, আপনি ওখান থেকে মুভ অনই করে গেছেন। আজকের দিনে আপনি একটা সময় চেয়েছিলেন, এখন আর চানও না, আপনার আর কিছু যায়ও আসছে না, হয়তো বেশিরভাগের ক্ষেত্রে আপনার আর যায় আসছে না সত্যি জানতে বা কি হলো জানতে। আপনি একটা সমঝোতা করে নিয়েছেন, অ্যান্ড নাও তারা আসছে। তারা হয়তো ভেবেছিল যে আপনি তাদেরকে চেস করবেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি এভাবেই দাঁড়িয়ে থাকবেন, কবে সে উত্তর দেবে। বাট আপনি সেটা করেননি। আপনি পিস ক্রিয়েট করে ফেলেছেন। বলবে না, বলবে না? ইয়া। আর নয়তো এটা আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট, মানে সেটা টাকা পয়সাও হতে পারে। এগেইন এক্স এর ক্ষেত্রেও আমরা তো রোমান্টিক রিলেশনশিপে বা পুরনো ফ্রেন্ডশিপেও আমরা ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি ইনভেস্ট করি, রাইট? এটা কোনো পুরনো ইনভেস্টমেন্ট যেটার জন্য আপনি সেটার একটা কিছু রিটার্ন আসার আপনি অপেক্ষা করেছিলেন। সেটা যেকোনো ধরনের, সেটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টও হতে পারে। হয়তো অনেকদিন আগে কোথাও একটা এপ্লাই করেছিলেন চাকরির জন্য বা পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য, সেটা হয়ে গেছে, আপনাকে কল এসেছে। তো সেটাও হতে পারে। কিছু একটা ইনভেস্টমেন্ট আপনি আগে করেছিলেন যেটার রিটার্নের আপনি ওয়েট করেছিলেন। কিন্তু সেই রিটার্নটা আপনি ফাইনালি পাননি। তো আপনি মুভ অন করে গেছেন, আপনি ছেড়ে দিয়েছেন, লেট ইট বি বলে দিয়েছেন যে হ্যাঁ ভাই, সময় দিয়েছিলাম, হয়ে গেছে। বাট নাও সেইটা আসছে এবং দিস ইজ কামিং ফাস্ট। দিস ইজ কামিং ফাস্ট। ৭ দিন, খুব বেশি হলে ৭ সপ্তাহ। সেপ্টেম্বর মাসটা ইম্পোর্টেন্ট। সেপ্টেম্বর, অক্টোবর মাসটা ইম্পোর্টেন্ট। বাট হ্যাঁ, ৭ দিন থেকে ৭ সপ্তাহের মধ্যে আসবে। মানে ২ মাস হয়ে গেন। সেপ্টেম্বর, অক্টোবর মাস ইম্পোর্টেন্ট। এটা অগাস্টের এন্ডে করছি রিডিংটা। এবং ৫, ৬, ৭ আছে। দিস ইজ আ প্রগ্রেশন। এগেইন 7,777 আছে। তো ইয়া, কিছু একটা আপনি কাটিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, লেট ইট বি অ্যান্ড দ্যাট ইজ কামিং। সেটা কিছুও হতে পারে। সেটা যেটাই হোক না কেন, খুব আনএক্সপেক্টেড, আপনি আশা করছেন না। আর আপনার মনে হচ্ছে হ্যাঁ, এরকম একটা ফিলিং আছে। ইয়া, ইয়া। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন, হাইপ করে দেবেন। আর খুব, খুব ভালো থাকবেন। আমি অনেকদিন পরে রিডিং দিয়েছি। এখন থেকে আবার রেগুলারলি রিডিং দেওয়ার চেষ্টা করব। I was not well. আমি কটা ঠিক ছিলাম না। তার জন্য রিডিং দিতে পারছিলাম না। সো ইয়া, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। ওকে? বাই বাই।